ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফেরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো, আর মাকে বলতেন আপনি তাকে বলেন সে একবার মুখে বলে দেয়, মুখে বললে দিলেই তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি, মরে যা, শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নেই। এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আরো আগে বেড়ে বলি, উলামায়ে উম্মত, আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন জান্নাত আমার, বলেন নামাজ আল্লাহ তাআলা পড়ে ফেলেছেন, এই নামাজ আর আপনার রয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। এটা কার হয়ে গেছে বলেন? এটা আল্লাহর হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করে ফেলেছেন, এটা আপনার হয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। তাহলে এটা আল্লাহর, আর জান্নাত আমার, তা আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুথাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বলেন আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুথাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? এর চেয়ে সহজ আমাকে আর কি দিত? একবার পড়তে 11টা 20 বাজে, 11টা 20। আমরা এখন পড়ে নিব 3 বার, দেখি কতক্ষণ লাগে। 11টা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 11টা 21, কয় মিনিট হয়েছে? মনোটা লাগছে 30 সেকেন্ড, লাগছে সর্বোচ্চ 30 সেকেন্ড। 20-এর শেষে শুরু করছি, 21 তো এখনো পুরোটাই রয়ে গেছে। এবার বলুন তো দেখি, প্রতিদিন যদি আপনি যদি এভাবে 3 বার পড়েন কেমন হবে? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়াজে পড়া যাবে না,
হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন এটা আমি বেশি বেশি পড়ব, কেমন হবে বলেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা যারা পীর সাহেবরা আছি, আমিও ছোটখাটো পীর সাহেব, ধোকা 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 ধোকা, কি বলছি বল? আমরা যে সবক দেই, আমার মন চায় সবকগুলো যদি একদম কোরআন ও হাদিস থেকে হয় কত না সুন্দর। কি বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন কেমন হবে? সর্বোচ্চ সময় নিবে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 5 মিনিট। আপনারা এক্সপার্ট, যে আপনারা তো বেশি পারেন। যে ড্রাইভার বেশি পারে তারটা আগে যান, যে কম্পিউটার বেশি পারে তার কম্পোজ আগে হয়। আপনাদের তো আগে হয় কেন বলেন তো? ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয় কেন? আপনারা যে বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন যে এই জন্য। আসলে বেশি পারেন যে এই জন্য আগে শেষ হয় না, কিছু পারেন না দেখে আগে শেষ হয়। এই জন্য চলেন নিয়ত করি, পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বো। এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ 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 আহাদ। তাহলে ভূমিকম্প লানে ওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানে ওয়ালা আহাদ। এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনে ওয়ালা আহাদ। আহাদ 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 আহাদ। এবার বলেন যিনি আহাদ হন, বলেন যিনি আহাদ হন তিনি সমাদ হওয়া লাগে। সমাদ না হলে আহাদ হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আহাদ কেন? আল্লাহ সমাদ, এই জন্য আল্লাহ আহাদ। বলেন আল্লাহ আহাদ কেন? আর পৃথিবীর আর কেউ সমাদ না, এই জন্য আর কেউ আহাদ না। আর কেউ কি না? সমাদ না, এই জন্য আর কেউ কি না? আহাদ না। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে কিছু কিছু আল্লাহ তাআলার কিছু কিছু সিফাতি নাম আছে যেগুলোর কোনো তর্জমা পৃথিবীর কোনো ভাষায় হয় না। আল্লাহ তাআলা নিজের নাম রাখতে এমন ভাবে রাখছেন, এই নামগুলোর তর্জমার কোনো ভাষায় দেন নাই।